সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাড়িতে পুরো চাঁদের হাট, দেখেই বুঝতে পাচ্ছেন একেবারে মামনির মুখের হাসি। এদিকে অর্ক আছে, ও তো আমাদের দুজনের কারুর কাছেই আসছে না, ও দাদা আসার পর থেকে দাদার কোলে উঠে আছে, আর ওদিকে সৌরভের কোলে উঠছে, মানে দুই দাদার কাছে যাচ্ছে, আমাদের কাছে আসছে না। তো মাম্পি জয়দেবদার বউ ওয়াইফ আপনাদেরকে কুকিংয়ের পর্বে বলেছি, অবশ্য সেটা আপনারা আগামীকাল দেখবেন। তো ও আছে, তারপরে কমলদার ওয়াইফ আছে, এসছে। আপনারা তিন মূর্তি একসঙ্গে দেখেন, তিন মূর্তির গিন্নিকে তিন মূর্তি একসঙ্গে আজকের আপনারা দেখতে পাবেন। তো ওরা আমি একটা জায়গাতে গেছিলাম, একসঙ্গে ঢুকেছি। তো এখন হচ্ছে বিকালবেলা, আর একটু আগে একটু ঝোড়ো হাওয়া ছাড়লো, একেবারে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, নদী রাস্তার উপর দিয়ে আমরা ঘোরাঘুরি করছি। তো আজকের সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আপনাদের ভালো লাগবে। আমরা হাসি আনন্দ মজা গল্প করেই বিকালটা সময় কাটাবো। আর তারপরে তো রাত্রিবেলাতে সবাইকে থাকার জন্য বলা হচ্ছে, সেটা কি হবে এখন বুঝতে পারছি না, চলে যাবে করছে। শেষ মুহূর্তে যদি সেটা সেই পরিস্থিতি তৈরি হয়, সেটাও আপনারা দেখতে পাবেন। আমরা তিনজন এখান থেকে নামছি, কেমন লাগছে? আকাশ থেকে নামছি, হয়ে গেছে, আকাশ থেকে নামছি, সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে না, পুরো ভীষণ কালো। কি হচ্ছে? দাদা কোথায়? এই দাদা, ও ডাকছে, এই দাদা। সৌরভ, আজকে তিনজন থাকবে। তিনজনের ভিতরে সিনিয়র কে, জুনিয়র কে? তিনজনের ভিতরে কে জুনিয়র কে সিনিয়র? ডেট অফ বার্থ বললে তাহলে বোঝা যাবে। না বলতে হবে না। না, মাম্পি বলছে মাম্পি লম্বা। লম্বা আমি বলছি বেশি, সবাই বোধহয় সেম। না মাম্পির বয়স কম হবে। না বয়সের কথা বলি, আমার 97 সালে জন্ম। ও পুরো বলে দিল 97 বলে দিল। এবার আমারটা বললে আবার বলবে হ্যাঁ ওই সাল, দেখে মনে হয় না। আমার 95, নিজে আমার 92। বাস, কারোর কোনো সমস্যা নেই। ওকে, পুরো পরিষ্কার। তোমরা তো বাচ্চা মেয়ে, আমি যা দেখতে পাচ্ছি। তো আমি ওই আগের দিনকার কমেন্টটা আর পরে ও হয়তো দেখেনি, কিন্তু আমি আর কি এখন আজকে আসার পরে জিজ্ঞাসা করলাম, তারপর বলছে যে 92। তাহলে ঠিক বলেছি, অসুবিধা নেই। তো আগে ওই শুধু দিদি করছিলাম, এবার যমুনা দি যোগ করেছি। এবারে সবাই বলছে কেন নাম ধরে বললে তো হয়, কিন্তু আমার হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু এই শোনার পরে আর হবে না। আরে মিষ্টি হয়ে যায়, কিন্তু মাম্পি অনেকটাই ছোট। সংসারের চাপে মনে হবে বড়, এটা একটা খাঁটি কথা বলেছে। সংসারের চাপ প্রচুর, একা হলে যা হয়। সংসার ক্ষেত্রে কিন্তু বলে এছাড়া আর কি আছে? আমাদের জন্য না। একটা প্ল্যান করলে কিরকম হয়? কিরকম প্ল্যান? আমরা ছেলেরা এখানে ওখানে ঘুরতে যায়, ওরা বন্ধুরা চলো আমরা তিনজনকে নিয়ে এবারে নদীতে যাব পিকনিক করতে। আমরা বাইরে বেরিয়ে যাব কোথাও। যাও না, যেখানে খুশি বেরিয়ে যাও। পিকনিক করলে তো হয়, মাটন। হ্যাঁ, কেন হবে না? মাটন পিকনিক হবে, মাটন পিকনিক যখন তখন হবে। মাঠ বেরোলে এবছর কয়েকশো পিকনিক করতে হবে। ওই বাচ্চা তো সব থাকবে, আমাদেরই বাচ্চারা থাকবে। সবাই মিলে চলো প্ল্যান করি। আমি ওকে আজকেই বলছিলাম যে খুব তাড়াতাড়ি প্ল্যানটা ঘুরে আসি একবার। হ্যাঁ, এখন করলে যাওয়া যাবে। মাম্মা, সে জয়দেবটা কোথায় গেল? এই জয়দেব, ও সামনের দিকে চলে গেছে। মেয়েটা নিয়ে আসলে না কেন তুমি? পলাশ গাছের পাতা কিন্তু ছেড়েছে। তোমরা দেখো, আমি ভিডিও ডেলি দিন সব ভিডিও দেখি। ওরে কি হয়েছে কিনা সবকিছু বলে দিই। তুমি সময় পাও কখন? দুটো বাচ্চা সামলে, হাঁস মুরগি সামলে, তারপর না রাত্রিবেলা যখন শুই তখন। তোমার কতগুলো হাঁস মুরগি? আমার হ্যাঁ 40টা। 40টা? বাবা যায়, ও এই 60টা ছোট বাচ্চা। আমার 60-65 অর্ডার ছিল, তো তারপরে মুরগি ছিল সব, কিন্তু সেটা আগে হাঁসের অর্ডার এসে গেছে। অসুবিধা নেই, হাঁসের অর্ডার আসুক না, আমি ম্যানেজ করে দেবো। জয়দেব কাজের ছেলে এসে লেগে গেছে। ও দেখলে চুপ থাকে না, যেখানে যা ডিস্টার্ব করে। না, সিমটা একটু
ঢিলা হয়ে গেছিল তো খুলে যাচ্ছে বলে আবার রেডি করে দিল। তুমি এবার কি আমাদের বলে একটা আনবা? দাদা ভাই দেখো যাও চলো। ছিল লাগানো হয়নি, তারপর দুই একটা যা ভালো ছিল বসিয়ে দিয়েছিল, তাহলে হয়েছে। রঙনটা চারিদিকে ফুটলে দেখাবে ভালো, দুই একটা যা ফুটছে তাই ভালো লাগছে। বৃষ্টি হবে বুঝলে, বৃষ্টি হবে রাত্রি, বৃষ্টি হোক না, এই রাত্রে আজকে থাক, আজকে ওয়েদারও খারাপ, বাড়িতে তো কেউ নেই, আজকে থাক। হ্যাঁ আজকে থাক, কিছু তো বলো। যখন আসলাম তখন ওয়েদার তো ভালো ছিল, এখন খারাপ। ওই জন্য যমুনাকে সবাই শান্ত মেয়ে বলেছে। খুব ভালো লেগেছে, সবাই ভালো বলেছে, এটাতে খুব ভালো লেগেছে। চল চল সবাই খুব ভালো। জল ঘরে চলো। অর্ক মাঠ বেরোলে অর্ক আর দিয়ে আসে, ওই বকটা উড়ে গেল। কিন্তু ওর আমার বাড়ি খেতে বললেও কোনোদিন খায় না, কারো বাড়ি খায় না, কোথাও খায় না। মেয়েটাকে বাড়ি করতে মাছ, এই সব মাছ এখন পুরো নেমে গেলে তারপরে কই মাছটা এখন মাছ হচ্ছে। ও উঠলে কি হবে, ছিপ যে ধরে না। তোমার আগের দিন ওই একজন দাদা ভাই, সে তো চিংড়ি দিয়ে ছিপ ফেলে কত সারাদিন ধরে না, ওটা ওই পুরো মাঠের মাছ নেমে আসলে তারপরে হচ্ছে। না না, পাখি মারতে নেই, পাখি মারা একদম অন্যায় বাবা। কই মাছ উঠছে, দেখো কত সুন্দর কই মাছ উঠছে। মাঠের জল সরে যাক, এই পুকুরে মাছ ধরা হবে। হ্যাঁ, এই তখন মাম্পিকে নিয়ে আসবে মাছ ধরার সময়। মাছ ধরতে ও বাবা, মাম্পি হচ্ছে পাখির জঙ্গলে মাছ ধরা লোক। যমুনা না, আমি এখানকার বউ আর এখানকার মেয়ে, তাহলে এক্সপার্ট তো হতেই হবে, সেটুকু তো আমার জানবো না একদম। ওদিকে ওরা তিনজন চলে গেল, আর আমরা এদিকে চারজন এখানে বসে থাকলাম। ও মা কই গো, ও দাদার কাছে যাবে, দাদার কাছে যাবে। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, না ও দাদার কাছে যাবে। ও সৌরভের কাছে খুব যাচ্ছে, কিন্তু আমার কাছে আসছে না। জেঠিমার কাছে যাচ্ছে, সৌরভের কাছে যাচ্ছে, আমার কাছে আসছে। তো জয়দেব আর আমি দুজন এখানে বসে থাকলাম, আর ওদিকে ওরা তিনজন যে কোথায় গেল, কি গল্প হচ্ছে, বললো যে তোমরা তোমাদের মতো গল্প করো, আমরা আমাদের মতো যাই। ওদিকে চলে গেল ওদিকে। তো আমাদের আগামী কাল অনেক কাজকর্ম। আজকে হাটবার, আমি কিন্তু হাটে যেতে পারিনি। হাটে ওই সবুজকে পাঠিয়েছি, আর আমরা এখানে রয়েছি। একটু পরে যাব বাজারের দিকে, আর বাজারের থেকে এসে তারপরে আবার ক্লাবের দিকে যাব। ক্লাবের ওখানে একটু আলাপ আলোচনা রয়েছে, তারপরে ওখান থেকে আবার দেখি কোথায় কি প্রোগ্রাম হচ্ছে। ওকে নিয়ে একটুখানি বাইরে হাঁটা তো বাবা। আর আগামী পরশুদিন একদম ঠাসা প্রোগ্রাম। তো আগামী পরশুদিনের কর্মসূচি কি আছে না আছে সবটাই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। জয়দেবকে বললাম যে ওদিকে ক্লাবে সকলকে সব একদম টিম রেডি করতে হবে, কারণ আগামী পরশুদিন দু জায়গা থেকে দুটো টিম আসবেন। তো একটা মহতী কর্মযজ্ঞ হবে নাকি 100। আর কমলটা আজকে হচ্ছে লাস্ট যে অনুষ্ঠানে ও লাইট সাউন্ড অপারেটিং এর দায়িত্বে আছে, ওরই লাইট সাউন্ড সেখানে রয়েছে। তো আজকে ওখানে মেলাটা শেষ হচ্ছে, শেষ হলে আবার ওখান থেকে সাতজেলিয়া বাজারে ওর আবার লাইট সাউন্ড চলে যাবে। তারপরে ও এসে যুক্ত হয়ে যাবে। কালকে 12টার মধ্যে বললো যে যেখানে যা হোক 12টার মধ্যে ইন করব। তো তার মধ্যে আমাদেরকে এদিকে একটু গোছাতে হচ্ছে। ফলাদা বলতে কি, আমাদের কাজগুলো যখন আসে তখন একসঙ্গে মানে সব চারিদিক দিয়ে যেন একেবারে চলে আসে, করতে হবে। হ্যাঁ, এবার করতে হবে, আমাদের টিমটাও সেইভাবে রেডি করে রাখতে হবে। এবার সবাইকে সেইভাবে তো নিয়ে চলতে হবে, না হলে তো হবে না। আর আমাদের যে বিনাপানিতে যে উৎসব শ্যামাকালী পূজা এবং সেই উপলক্ষে 7 দিনের যে গ্রামীণ মেলা, তো তার প্রস্তুতি জোর কদমে চলছে। তার যে খরচ ব্যয়ভার বহন করার জন্য আমাদের ক্লাবের সকল ছেলেরা সদস্য, হ্যাঁ সকলে মিলে পরিশ্রম করে, নিজেরা কায়িক পরিশ্রম করে অর্থ উপার্জন করে, সেই অর্থ দিয়ে শ্যামা মায়ের পূজা আরাধনা এবং 7 দিনের গ্রামীণ মেলা
যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, এই ধরনের প্রোগ্রামগুলো আমরা যেটা করি, তো সেটা এই নেই করে 30 বছর পার হতে চললো। তো সেই দিকেও আমাদের একটা চাপ রয়েছে মাথায়, কারণ আমরাই তো দায় দায়িত্ব নিয়ে কাজগুলো করছি সকলে মিলে, তো সব এইভাবে চলছে। আর এদিকে কুকিং আর ডায়েরির ভিডিও তো দিনে 2টো করে, সেটাও একটা প্রেশার। তো সেখানে জয়দেব, কমল সকলেরই উপস্থিতি আছে, সকলে মিলে আমরা অনেক সময় করি এগুলো। আর তার মধ্যে আমাদের যে সামাজিক কর্মসূচিগুলো, এই পূজা উপলক্ষে গ্রামের মানুষকে, মায়েদেরকে, শিশুদেরকে জামা কাপড় দেওয়া, খাওয়া দাওয়ার অনুষ্ঠানও রয়েছে, সব মিলিয়ে একটা কর্মযজ্ঞের মধ্যে আমরা আছি। তো এইভাবেই চলছে। জলঘরের দিকে ওদিকে তো আমরা বসেছিলাম, তারপরে ক্যামেরাটা বন্ধ হয়ে গেল, অনেকক্ষণ গল্প গুজব, এক জায়গায় আড্ডা মারা, অনেক কিছু হলো। এখন কিন্তু একেবারে অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এবারে ওখান থেকে এসে ভাবছি একটু চা বসাবো, বললাম যে চা করি। তো যমুনাদি চলে যাচ্ছে, এখন ওদিকে মাম্পিরাও চলে যাবে, রাত্রি কেউ থাকবে না। এখন একটু চা করব সবার জন্য, চাটা খাওয়া দাওয়া হবে। আর ওর মেয়ের আর কি টিউশন আছে, আটকে রাখবো না, চলে যাবে। আবার এসো শোনা, আমি কি বলছি, এবারে যে একটা প্রোগ্রাম হবে, কোমলদা তো আটকে আছে ওদিকে সাউন্ড সিস্টেম, ওখানে আজকেই মেলা শেষ, মহিষা মেলা। তো এবারে কোমলদা একটু ফ্রি হলে পুরো একেবারে ফ্যামিলি প্রোগ্রাম একদিন একটা ফেলা হচ্ছে, আপনারাও সেটা চাইছেন এবং আপনাদের এটা ইচ্ছে, আলোচনা করছি, সে সময় সুযোগ আর হয়ে উঠছে না। তো আজকে তো এইভাবে সবাইকে ছাড়ছি, কিন্তু অন্য আরেকদিন পরে আসলে কিন্তু অনেকদিন থাকতে হবে, এটা বলে দিলাম। আজকে যাচ্ছে, যাও। নেক্সট টাইম কিন্তু ধরে রাখবো, ছাড়বো না। দুধ চা করবো নাকি লাল চা? সব বেলা গেলে খাওয়া হয়েছে। এই সত্যি চিনি, বুঝলে, ফোন করে বলে দাও চিনি। আর ও না, তুমি তো আবার যাবে, তোমরা এখন বাজার করবে, আর বাজারে কি চা আছে? এই শোনা, শোনা, এই শোনা, বেরো বেরো, বই নেবে, বেরো তাড়াতাড়ি বেরো। একটু বিস্কিট টিস্কিট খাবে কি, ফল দেবো? এখন সন্ধ্যাবেলা খেতে হবে না, চলো। সৌরভ এখন পড়তে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। টাটা। অর্ক দাদা পড়তে চলে যাচ্ছে, অর্ক বাড়ি গিয়ে পড়তে যাবে। টর্চ লাইট কই? টর্চ লাইট আছে, কি বলো? তাহলে ওই চা খাও না? চা কিন্তু এই বিস্কিটের সঙ্গে। কোন বিস্কিটের সঙ্গে? ও ঠিক আছে। আমার করে একটু চা খাওয়াটা কি, বিস্কিটটা ভিজিয়ে খাও, বিস্কিটটা খাওয়া শেষ হয়ে গেলে চাটাও চা খাওয়া। মিষ্টি। আমি সৌরভকে তো দিতে যাবোই না, তোমরা বিস্কিট নিয়ে। আর ওটা কাটতে হবে না, ধরো এর থেকে না। ও কত দূরে যায় পড়তে? এই তো কাছে। এই তো পাশে নানুদের বাড়ি। আমি এটা কতক্ষণ ধরে থাকবো? তুমি একা যাবে? ধরে রাখো, হাতে রাখো। চল। না ওখানে 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 যাও, মার সাথে যাও, মা তো এগিয়ে দিক। চলো 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 পাগল। সৌরভ 9টা বাজলে ফোন করে, তখন আবার নিয়ে আসতে যেতে হবে, তাই তো? লক্ষ্মী লক্ষ্মী, বিস্কিটটা কখন খাবে? খাবো। ওখানে একটা ভাই আছে, ভাইটারও এটা দিয়ে দেবে। ওদিকে সব বসে চা খাচ্ছে, আমি একটু ওকে দিয়ে আসি। অর্ক, তাহলে এবারে কোন ক্লাস হলো? হবে, আমি তো মনে করছি বোধহয় আরো বড় ক্লাসে। লম্বায় বেড়ে গেছে, বুঝতে পেরেছো, ওই জন্য বোঝা খুব যায় না তাড়াতাড়ি। এই 8 বছরে পড়বে কার্তিক মাসের 1 তারিখে। 8 বছরে পড়বে। আর সৌরভ 9 বছরে পড়বে। 9 বছরে পড়বে 24 তারিখ নভেম্বরে। কি আসলে এটা? পোকা। আকাশটা একেবারে গুম মেরে আছে। বর্ষা কলকাতা সোনারপুর দিকে হচ্ছে, খবর পেলাম। হ্যাঁ, সোনারপুর দিকে ভালোই হচ্ছে, কিন্তু আমাদের এই জায়গায় আস্তে আস্তে বন্ধ হয়ে গেল টোটাল। যেভাবে এলো বিকালবেলার দিকে, আমি ভাবলাম যেভাবে ঝড় উঠলো, যে আমি আর ভাবলাম যে আর রেয়াই নেই,
কিন্তু হঠাৎ করে যে কিভাবে থেমে গেল সেটাই বুঝতে পারলাম না। এর কারণটা হচ্ছে লাহিড়িপুরের ওই অনুষ্ঠানটা আছে না, 1 লাখ টাকা 1 বাজেটের লাখ টাকার অনুষ্ঠান। বাজেটের অনুষ্ঠান। এটা যদি বর্ষা হতো তাহলে একদম কান্নাকাটি করে যেত। একদম, একদম। না ভালো হয়েছে, একদিক থেকে ভালো হয়েছে। তবে বলা যাচ্ছে না, গুড়গুড় করছে। 12টা পর্যন্ত ওয়েদার ভালো হলে হ্যাঁ, আর কোনো চাপ নেই, তারপরে হলে কে গেল না গেল। অর্ক, রাত্রে আর তোমার বাড়ি যেতে হবে না। মা কি বলে? মা কি বলবে? তো সব থেকে বড়, বাবার থেকে মা বাবা থেকেও বড় না কি বলছে? মাই বাড়ি সমস্যাটা কি জানো তো? আমায় দেখো চকলেট। আর কোন সমস্যাটা হচ্ছে এই এখানে যদি থাকি সকালে পড়তে যাওয়াটা তো মিস্টেক হবে, হ্যাঁ। সন্ধ্যাবেলাটাও মনে হচ্ছে এখন পড়তে যাওয়া মিস্টেক হয়ে গেছে, কারণ আমরা এখান থেকে গিয়ে এখন বাজার করবো। হবে না, আজকে ছুটি হয়ে গেছে। হ্যাঁ, এবার ওই জন্য আন্টি এক্ষুনি ফোন করবে, ওই জন্য দেখে যে যে অর্ক কেন একটুখানি যদি আসেনি? ফাঁকটা পেয়ে যায় কারণ তাহলে তার- সবাই চা যখন এত বেশি হয়েছে তা চা আর একটা করে খাই, নিয়ে আর একটু নিয়ে। না হচ্ছে সবাই অনেকেই পড়তে যায় না, ও যতই ঝড় বৃষ্টি হোক ওই একাই পড়তে যায়, ভালো ছেলে তো। ওই একাই পড়তে যায়, কেউ ও আবার পড়তে যায় না কিন্তু। মাঠ শুকিয়ে গেলে এখান থেকে একদম আমাদের আপ্যায়নের সোজা হ্যাঁ, ওপারে চলে আসে। রাস্তায় ওর বাড়ি, ওদের বাড়ি। চলে আসে। ও মাঠ হাট দিয়ে একা চলে আসে। ও আবার এবার বাবার জন্য বনু ভাত আরও নিয়ে আসবে আসে, দুপুর ধরে, বাবার জন্য ভাত নিয়ে আসে। বাবার মতো মেকানিক হয়ে গেছে। হ্যাঁ, ও এসে তার এটা ওটা কাটাকাটি করে যায়। হ্যাঁ, সারাদিন বাড়িতে দেখো লাইট জ্বালাচ্ছে, আমার মুরগির ঘরে লাইট ওই জ্বালিয়ে দেয়, তাই নাকি? মুরগিগুলো ও তো- রাত্রে খাওয়ানোর জন্য। ও মেকানিক্যাল কয়লা লাইনে আছে যাবে। তো, রাত্রে খাওয়ালে বাড়ে, ওই জন্য ওই লাইট ফাইট দিয়ে দেয়, অসুবিধা নেই। অর্ক, তোমার নামে একটা আমার কমপ্লেন আছে। তুমি দাদার বলেছো মেলায় যাবো? এই কথাটা বলেছো? তা তুমি এখানে বসতে কেন? বাড়ির দিকে চলো, ওঠো ওঠো। ওটো ওটো ওটো, ওখান থেকে ওঠ, রাস্তার উপর থেকে ওঠো। তুলো, ওখান থেকে তুলো। ও ছেলে হচ্ছে পড়তে যাচ্ছে, আমি কিন্তু আজকে মেলায় যাবো। আমি কে মেলায় যাচ্ছে? কে বলতে? অর্কটা মেলায় যাচ্ছে, বাবা যাবে। না আমি তো যাচ্ছি না। তা তুই বললি নাই? তুই তো বললি তো। না, ও বাবার সঙ্গে হাটে যাবে তাই বোধহয় বলেছে। সে তো মেলায় যাওয়ার জন্য পাগল। এখন আমি বললাম যে মেলায় তো আমি যাচ্ছি না, তো তুই কোথায় যাবি? তো বলছে বাবা গেলে আমি যাবো। আমি বাবা ওই রাত্রিবেলা যাবে, মেলার- আসবে। এই কালী পূজা, দুর্গা পূজার সামনে। ওয়েদার খারাপ, আর তারপরে মেলাটা অনেক দূরে, তো নিয়ে যাওয়াটা একটা সমস্যা। আর ওই তবুও আমরা একদিন গেছিলাম, মশা পুজো মেলায় গেছে মাম্পি, সত্যি মাম্পি তো বাবা গেল। ভালো বলতে হবে। বাচ্চা মেয়ে নিয়ে ওর যাই, না না, আমরা গিয়ে সকাল সকাল সঙ্গে ওগুলো না অনেকটা মনের জোর দরকার, যে আমি এইটা পারবো বা এই জায়গায় যাবো। ওইটাই কারণ সবাই বলে বাচ্চা মেয়ে নিয়ে এখানে যেতে নেই, ওখানে যেতে নেই, কিন্তু আমরা সবকিছু করি, আমাদের ঠাকুর কৃপায় কোনো কিছু হয় না। সাবধানে যাতে হবে। যেন না হয়, সেটাই একটা ব্যাপার। বাচ্চা নিয়ে আসলে বাইকে যাওয়াটা একটা ও চাপের বাবা, ব্যাপার। ওর বিরাট নিয়ম কানুন। ছেলে কতদিন পর্যন্ত বাইরে এই নদী পার করে এদিকে আসেনি। না, এত আমাদের বয়স ওরকম হবে, এত 1 বছর বছর নেই। বয়স হলে তারপর নদী পার করেছিলাম পিয়ালির থেকে এপারে তারপরে গিয়ে। এদিক ওদিক না, ওর আমাদের নিজে কলকাতা থেকে ঘুরে এসছে। কিরকম জানো মাম্পি, নিজে কিছু মানে না, মানে যে ওই ঝাড়ফুঁক টুকটাক বা এই ব্যাপারগুলো নিজে মানে না। না, কিন্তু ছেলের একটা কি জানি, কেউ যদি বলে "এই, ওইখান থেকে একটু ঝাড়িয়ে নিয়ে এসো", হ্যাঁ যাও যাও, ওই যে একটু ঝাড়িয়ে নিয়ে এসো, না, মানে এই এগুলো ব্যাপারটা। আমরা মানি আবার, বুঝলে, এগুলো আমরা সত্যি মানি। কি করবো, সবাই বলছে যে না ওই মনের ঠিক আছে, ডাক্তার দেখানো হবে, আর ওটা যা করছে করবে, যাক হ্যাঁ। ওটা একটা মনের একটা ছেলের কিছু হলে কুসংস্কার দেখা সব। করতে হবে। ডাক্তার আছে, তার সবকিছু সাথেও আছে, বিশ্বাসে মিলে বিশ্বাসে তর্ক মিলে করবে। করেছে, ফোন করে। যাই হোক, আজকে এইখানে অনেকটা সময় কাটলাম, এটা ভালো কোনো লাগলো। সময় না, ভালো লাগলো। সে তো বললো সত্যি দুপুর থেকে এখানে ভালো লাগলো, কারণ আমার বাড়িতে কেউ নেই, একা সারাদিন চলে আসবা, কি আছে? মাঠের জন্য অপেক্ষা, শুধু মাঠটা সকালবেলা বারো। মাঠের সাথে কি সুবিধা মাঠ হলো? বেরোলে চলে আসবে, তাই সকালবেলা বলছে। মেয়েটা কোলে করে নিয়ে চলে আসবে, হাঁস মুরগিগুলো এবার ওর খানিকটা মতো খাতি দেবা, বুঝলে তো? অর্ক চলে আসলো, সারাদিন এখানে থাকে। না, স্কুল আছে না ওর, ওই জন্য। তো সে ওই স্কুলের স্কুল তো ছুটি দেবে, ঘড়ি পড়া বন্ধ। তো আজকে সবাই মিলে একসঙ্গে বেশ ভালো একটা সময় কাটালাম, আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।